টানা 10 দিনের ব্রেক নিয়ে আবার আমার চ্যানেলে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে না, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। এর জন্য প্রায় 10 দিনের মতো ভিডিও আমি আপলোড করিনি আমার চ্যানেলে। তো 10 দিনের মতো নিজেদের মতো কাটিয়েছি। ঘুরতেও গিয়েছি, শপিং করেছি, কিন্তু কোনো কিছু আমি ব্লগ করিনি। আসলে ভালো লাগছিল না। তো ভাবলাম 10 দিন হয়ে গেছে, আবার আপনাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করি। গতকালকে সন্ধ্যার দিকে আমাদের এলাকাতে মাইকিং করেছিল যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো সকালবেলা রীতিমতো ঘুমটা ভেঙেছে কারেন্ট যাওয়াতেই। খুব গরম লাগছিল, হঠাৎ করে উঠে দেখি যে কারেন্ট চলে গেছে। তখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। তারপরেই তো দেখলাম যে কারেন্টের লোক চলে এসেছে। আমাদের বাসার ঠিক পিছনের রাস্তাটাতেই, মানে পিছনের গলিতেই কারেন্টের লাইনে কোনো একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারেন্টের জন্য। আর আমাদের ফ্ল্যাটে ব্যাকআপের জন্য জেনারেটর আছে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আমাদের জেনারেটরের লাইনেও প্রবলেম। মানে ভাগ্য সব দিক থেকেই আজকে খারাপ। তো যাই হোক, সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে কিন্তু নতুন একটা ট্রাইপড দিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব। এটা উলানজি ট্রাইপড, খুবই ভালো। এটা 2000 টাকা দাম পড়েছিল। গত সপ্তাহে কিনেছি, মোতালে প্লাজা থেকে এটা নিয়েছিলাম। তো যাই হোক, এই তো সকালবেলা উঠে একটু মাছ ভিজিয়ে রাখলাম। আজকে মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে রান্না করব। আর অল্প একটু লাউ ছিল, ভাবলাম লাউটা ভাজি করে ফেলি। একদম শর্টকাট রান্না, কারণ অনেক পরিমাণে গরম লাগছিল। মনে হচ্ছিল কতক্ষণে রান্না বান্না শেষ করে শাওয়ার নিব। তো যাই হোক, এই তো সব কিছু রেডি করে এখন চলে আসলাম রান্না করতে। আর সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো এখানে আমি 5 পিস রুই মাছ বের করে নিয়েছি। এটা একটু আগে ভেজে নেব। সব কিছু রেডি করে আমি একসাথেই 2টা চুলা জ্বালিয়ে দিয়েছি, কারণ চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো যাতে শেষ করতে পারি। আর এক পাশে লাউ ভাজি করব, আর এক পাশে তরকারি রান্না করার জন্য মাছটা ভেজে নেব। যে কোনো মাছ রান্নার আগে আমি মাছটা না ভেজে রান্নাই করতে পারি না, আর খেতেও ভালো লাগে না। তো এই কড়াইটাতে মাছটা ভেজে আবার ওই কড়াইতেই তরকারিটা রান্না করে ফেলবো, মানে যতটা তাড়াতাড়ি করা যায় আর কি। তো আজকে খুব তাড়াহুড়ো করতে গিয়ে 2টা তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, বিশেষ করে লাউ ভাজিতে। কারণ লাউ যখন চুলায় দিয়েছি তখন কিন্তু অনেকটা কমে গেছে, ওটা আমি প্রথমে বুঝতে পারিনি। আর আমার মতো এরকম রান্নার সময় বারবার চুলা মোছার কার কার বদ অভ্যাস আছে, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি সারাক্ষণ চুলা মুছতেই থাকি, যদিও এই কাজটা কিন্তু একদম লাস্টে করলে হয়, কিন্তু আমার একদম অভ্যাস হয়ে গিয়েছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পাশে লাউ ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর লাউটাও দিয়ে দিচ্ছি। একদম সাদামাটা যে তরকারি হয় লাউ রান্নাটা, আমি সেভাবেই করব। একটু হলুদের গুঁড়া, লবণের গুঁড়ো দিয়ে জাস্ট একটু ভাজি করে নেব। এই ভাজিটা কিন্তু সকালবেলা রুটির সাথে খেতেও ভালো লাগে, এছাড়া গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর এইদিকে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটা এক পাশ ভালো করে ভেজে এখন উল্টে দিলাম। আর আগে এরকম মাছ ভাজতে আসলে আমার প্রতিটা মাছ একটু হলেও ভেঙে যেত, এখন আর ভাঙে না, কারণ অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনই দেখা যায় কম বেশি মাছ রান্না করি। তো কিছু কিছু টেকনিক ফলো করে রান্না করি। বিশেষ করে কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেই, তারপরে তেলটা দিয়েও ভালোভাবে গরম করে নেই, যার জন্য এখন মাছ ভাজাগুলো কিন্তু বেশ ভালোই হয়, লেগেও যায় না আবার ভেঙেও যায় না। এরপর মাছ রান্না করার জন্য ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। একটু রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর পরিমাণ মতো পানি দিয়ে বেশ অনেক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। চুলায় রান্নাটা হতে হতে কিন্তু আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। টেবিলগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ প্রতিদিন না মুছলে না অনেকটা ধুলো পড়ে। আর কোথা থেকে যে এত ধুলা আসে বুঝতেই পারি না। এদিকে আমার লাউ ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। আর দেখেন কালারটা এত সুন্দর লাগছিল। লাউ ভাজি না আগে আমার তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন সবজি খেতে হয় যার জন্য খাই, বেশ একটা খারাপ লাগে না। কিন্তু আমি জানি না ছোটবেলায় কেন লাউ দেখলেই আমার মনে হয় জ্বর চলে আসতো। তো যাই হোক, এই তো লাউ ভাজিটা হয়ে গেছে। আর প্রথমেই বলেছি আজকে না তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে লাউটা চুলা দেওয়ার পরে এতটা কমে যাবে। তো যাই হোক, ব্যাপার না,
তেলটা লাস্টে থাকলে আর কিছুই করার নেই। তো এভাবেই খেয়ে নিতে হবে। আর ভাতের সাথে না ভাজিতে তেল একটু বেশি থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এইদিকে এই তরকারিটা রান্নার জন্য মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় রান্না কিন্তু তত বেশি ভালো হয়। তো এরপর এর মধ্যে আমি আলুটা আগেই দিয়ে দিব, কারণ আলুটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আর যেহেতু ভেন্ডি বা ঢেঁড়স যে যেটাই বলেন না কেন, এটা কিন্তু রান্না করতে তেমন একটা সময় লাগে না, খুব ইজিলি সেদ্ধ হয়ে যায়। তো এই তো এখানে একটা আলু কেটে দিয়েছি, কারণ আলু ছাড়া যে কোনো তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না। আর আমরা হচ্ছি আলুখোর মানুষ, আমার হাজব্যান্ডও সেম। তো সেও হচ্ছে তরকারিতে আলু না দিলে তারও ভালো লাগে না, যার জন্য সব কিছুতেই একটা আলু দিতেই হয়। আর আজকে যে লাউ ভাজিটা করলাম সেটাতে কিন্তু আমি কোনো ধরনের আলু দিইনি, কিন্তু সে খেতে বসে বলবে যে একটা আলু দিলে আরও ভালো হতো। তো যাই হোক, যেহেতু প্রথমে বলেছি আজকে কারেন্ট নেই বাসায়, আমার প্রচণ্ড খারাপ লাগছিল গরমে, কারণ প্রতিদিন কিন্তু রান্না করতে করতে কিছুটা সময় ফ্যানের নিচে বসে নেই। আর আজকে তো তেমন কোনো সুযোগ নেই, যার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর এখন একটু ঢাকনা দিয়ে দিব, তাহলে সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। আমাদের ছোটোবেলায় কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং হতো, আর আমরা যারা 90 দশকের বাচ্চারা তারা কিন্তু লোডশেডিংয়ের সাথে খুব ভালোভাবেই পরিচিত। তো যাই হোক, তখন কিন্তু লোডশেডিং হলে এতটা খারাপ লাগতো না, আমরা কিছুটা ইউজড হয়ে গিয়েছিলাম ওই ব্যাপারগুলোর সাথে। আর এখন 1 ঘন্টার জন্য কারেন্ট গেলেও কিন্তু আমাদের একদম মাথা খারাপ হয়ে যায়। বিদ্যুৎ ছাড়া আমাদের লাইফটা আমরা যেন এখন আর কল্পনাই করতে পারি না, বা ইন্টারনেটের সাথে যদি কোনো ধরনের সংযোগ না থাকে সারাদিন, তো বুঝতেই পারছেন মনে হয় যেন আমি অন্য কোনো জগতে আছি, বা আমার পৃথিবীটা একদমই ভিন্ন। তরকারিতে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর যখন ফুটতে শুরু করলো তারপরে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাবান্না শেষ। আর রান্নার শেষে হচ্ছে আসল কাজ শুরু হয়, এই রান্নাঘর পরিষ্কার করা, যতগুলো থালবাটি থাকে সেগুলো পরিষ্কার করা, সিঙ্কটা পরিষ্কার করা। তো এই যে বাসায় কারেন্ট নেই তার জন্য কিন্তু কোনো কাজই থেমে থাকে না। আর বিশেষ করে মেয়েদের সংসারে যে কাজগুলো সেগুলো কিন্তু করে যেতেই হয়। তো এর সাথে কারেন্ট থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, যতই গরম লাগুক, যতই খারাপ লাগুক, এই কাজগুলো তো করতেই হবে। আর যদি রান্নাবান্না না করি তাহলে কি খাবো? তো যাই হোক, এরপরে সিঙ্কে যেগুলো ছিল ওগুলো সব ধুয়ে নিলে আমার কিন্তু মোটামুটি আজকের মতো কাজ শেষ। সব হাঁড়ি পাতিল ধোয়া শেষ, এখন এগুলো আমি বড় র্যাকে তুলে নিব, যেহেতু পানি ঝরে গিয়েছে। আর তারপরে হচ্ছে এই লাল র্যাকটাও একটু ধুয়ে দিব, যেহেতু প্রতিদিন এখানেই আমি সব কিছু রাখি ধোয়ার পরে। আর প্রতিদিনই কিন্তু রান্নার পরে চেষ্টা করি রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখার, এতে করে একসাথে অনেকটা কাজ জমেও যায় না। আর প্রতিদিন অল্প অল্প করে নিলে কিন্তু তেমন একটা কাজ জমে না, আবার একটা অভ্যাসও হয়ে যায়, কষ্ট কম হয়। আর এই তো আমার তরকারি রান্না কিন্তু একদম শেষ, একদম সাদামাটাভাবে রান্না করেছি, কম মশলায়। মোটামুটি সব কাজই কিন্তু শেষ, এখন চুলাটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘর থেকে আজকের মতো ছুটি। তো এই তো রান্নার পরে আমি প্রতিদিন চুলাটা মুছি, আর এই কাজটা করতে আমার একদিনও ভুল হয় না। তো আমার শাশুড়ি মা যখনই ঢাকায় থাকে আমাদের সাথে সবসময় বলে যে লিয়া, তোমার চুলাটা দেখলে কখনোই মনে হয় না যে চুলাটা এত বয়স হয়েছে। এই চুলাটার বয়স প্রায় 5.5 বছর, মানে আমাদের বিয়ের আগে, আমার হাজব্যান্ড যখন ব্যাচেলার ছিলেন, তো সেই সময়কার হচ্ছে এই চুলাটা। তো যত্ন নিয়ে রাখলে কিন্তু অনেক পুরনো জিনিসও আসলে নতুনের মতো থাকে। সব কিছুই আপনার উপর নির্ভর করে আপনি জিনিসটা কতটা যত্নে রাখছেন। তো যাই হোক, নিজের সংসারের জিনিস আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে খুঁটিনাটি যা আছে সব কিছু যত্ন করে আগলে রাখার।
এদিকে ফার্নিচারগুলো আমি একটু মুছে নিলাম। আর এখন হচ্ছে একটু শাওয়ার নিয়ে তারপর অপেক্ষা করব কখন কারেন্ট আসবে, কারণ কারেন্ট ছাড়া আর টিভি দেখা ছাড়া কিন্তু ভাত খাওয়া একদম ভালো লাগে না। আর বিশেষ করে যারা বাসায় একা থাকেন তারা আমার সাথে এই ব্যাপারটা রিলেট করতে পারবেন। তো এই যে ঘড়িতে বাজে 1:30, এখনও কারেন্ট আসার খবর নেই, যেহেতু বলেছে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কারেন্টের জন্য। এরপরে একটা লম্বা শাওয়ার নিয়ে চলে আসলাম স্কিন কেয়ার করতে। আর এই অর্ডিনারি সিরামটা আমি গতকালকে নিয়েছি, তো জানি না এটা আসলে কেমন হবে। ফেসবুকে অনেক ভালো ভালো রিভিউ দেখে তারপরে এটা আমি পারচেস করেছি, তো আশা করি ভালোই হবে। ব্রণের দাগ যাওয়ার জন্য এই সিরামটা নাকি খুব ভালো কাজ করে। আর এখন একটু স্কিন কেয়ার করে নিব। কারেন্টে আশা করতে করতে আসলে আমি এই টুকটাক কাজগুলোই করছিলাম, যাতে করে আমার সময়টা খুব তাড়াতাড়ি পাস হয়। আর গতকালকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য 4টা বাটিকের টি শার্ট নিয়ে এসেছে। এই টি শার্টগুলো এত বেশি আরাম, এত বেশি কমফোর্টেবল বাসায় পরার জন্য। তো 4টা রঙই কিন্তু অনেক সুন্দর ছিল। তো এগুলো হচ্ছে গতকালকে আমি ধুয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম আলমারিতে তুলে ফেলি। আর এরপরে আর অপেক্ষা করতে পারলাম না, যার জন্য আমি লাঞ্চটা করে ফেললাম। প্রতিদিন এই টাইমটাতে আমি একা একাই লাঞ্চ করি, কিন্তু দেখা যায় টিভিতে কোনো কিছু একটা দেখতে দেখতে খাই, যার জন্য অতটাও বোরিং লাগে না। আর বিশেষ করে সফটুনসের যে মজার মজার কার্টুনগুলো আছে ওগুলো দেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে তো আর কোনো উপায় নেই, যার জন্য এভাবেই খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষে প্রায় 3:30টার দিকে কারেন্ট চলে আসলো। আমার খাওয়ার প্রায় আধা ঘন্টা পরেই কারেন্ট এসেছে। তো আর 30 মিনিট আগেই কারেন্ট আসলে কিন্তু আমি একটু টিভি দেখে খেতে পারতাম। তো যাই হোক, এরপরে এসি আর ফ্যান 2টা চালিয়ে রুমটা একটু ঠান্ডা করে একটা ঘুম দেই। তো এই ছিল আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।